স্যার, কি চার্জ আনা হয়েছে আপনার উপর? আপনার মতো একজন পলিটিক্যাল লিডারকে কেন গ্রেফতার করা হচ্ছে? আমি কখনো অন্যায় করিনি, ন্যায় করেছি। উপরওয়ালা আমার জীবনটা এত মানুষের ভালোবাসায় জান্নাতের মতো বানালেও কিছু মানুষ সেটা নরক বানিয়েছে। তাই পুড়ছি আপনাদের সামনে, আপনাদের হয়ে নরকে। আপনি শুধু আপনার অপরাধটা স্বীকার করে নিলেই বাঁচতে পারবেন, এছাড়া আর কোনো উপায় নেই। কেন খুন করেছিলেন আপনার স্ত্রীকে? আরে স্যার, কোথায় আমার ওয়াইফের অ্যাক্সিডেন্টের জন্য আমায় সহানুভূতি দেখাবেন তা না, আপনি তো আমার পিছেই পড়ে গেলেন। না কি ভেবেছেন আপনি রাজনীতি করেন বলে সবকিছু থেকে বেঁচে যাবেন? একটা কাহিনী শুনবেন স্যার? আও, এত সুন্দর জায়গা। কি বলেছিলাম তো, আজকে তোমার জন্য অনেক সারপ্রাইজ থাকবে। ওয়েল, আই এম সারপ্রাইজড। থ্যাংক ইউ সো মাচ। পৃথিবীটা কত সুন্দর, তাই না? স্বর্গের মতো। তবে এই একই পৃথিবী কারো কারো জন্য স্বর্গ, আবার কারো কারোর জন্য নরক। মানে বুঝতে হলে তো তোমার একটা গল্প শুনতে হবে। এই যে, কি খবর মিস্টার সিরিয়াস? কেমন আছো? ভালো। আমাকে জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? না, কেন? আচ্ছা, ব্যাপার না, চলো ঘুরতে যাই। আরে আমি তো তোমাকে আগেও বলছি আমি ওরকম না। ওরকম না মানে? কেমন না? আরে আমি তো তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি তো তোমাকে ভালোবাসি না, কতবারই তো বলছি তোমাকে। আমাকে বিরক্ত করো না প্লিজ। আরে তোমার সমস্যা কি? তুমি সবসময় এরকম রোবটের মতন থাকো কেন? কারণ আমার লাইফটা রোবটের মতো, তাই এখন আমি যাই। তুমি যতই আমাকে অ্যাভয়েড করো, আমি তোমার পিছু ছাড়ছি না। শোনো, মানুষের লাইফে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে সময়। এটা নষ্ট করা উচিত না। আচ্ছা, তুই ছেলেদের পিছনে কেন ঘুরিস বলতো? কোনো সেলফ রেসপেক্ট নাই? তোরা এইসব বুঝবি না। এটা না? হ্যাঁ, ওকে। শোন, 1000 ট্রাই করো, কোনো লাভ নেই। অস্কার, কি করছো তোমরা? আমি ঐশী, এখান দিয়ে যাচ্ছিলাম, ওদেরকে দেখলাম, ভাবলাম কিছু খাবার খাইয়ে যাই। আমি তো ওদের প্রতিদিনই খাওয়াই। আপনি ওদেরকে খাবার খাওয়ান, এটা দেখে আমার খুব ভালো লাগছে। আপনি ভালো মানুষ। ভালো মানুষদেরকে আমি গিফট দিই। ওয়েট, নিন। তুই নোটগুলো পাঠাবি? বাবা তুমি কি করছো? এখানে কতবার বলছি ড্রিঙ্ক না করতে। তুমি যদি বারবার এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কিভাবে থাকবো? মাকে ছাড়া বুকটা সুন্দর লাগে। ওরা কেমন আছে? ওরা কারা? ওই যে ব্রাউনি, অস্কার। ওদের কথা মনে আছে তোমার? আমি একবার যাদের মনে রাখি তাদের কখনো ভুলি না। তাহলে যাই, আমার আর ক্লাস আছে। ওকে কবে থেকে চিনিস? এই গতকাল থেকে। কেন? এটার মধ্যে প্রবলেম আছে শুনছি। তুই একটু দূরে দূরে থাকিস। ও তো ভালোই আছে, অনেক ফ্রেন্ডলি। ওই ফ্রেন্ড পর্যন্তই থাকিস, এর বেশি যাস না। ও আবুল তাবুল বকিস। চল। কি দেখছো? কিছু না, মানুষ ওদের দেখলে পাথর ছুঁড়ে মারে, আবার কিছু মানুষ ওদের বুকে টেনে নেয়। কারেকশন, যারা পাথর ছুঁড়ে মারে তারা কি মানুষ নাকি? পয়েন্ট। বাবা, হ্যালো বাবা। হ্যালো বাবা, কোথায়? বাবার কি হয়েছে? আচ্ছা আচ্ছা, বাবাকে একটু দেখে রাখেন, আমি আসতেছি। ওকে বাবা, উঠো। চলো চলো চলো। তুমি বাবার ব্যাপারে প্লিজ কাউকে কিছু বলো না। হ্যাঁ, চিন্তা করো না, আমি কাউকে কিছুই বলবো না। তোমার মা কোথায়? 2 বছর হলো মা নেই, তখন থেকেই বাবা এরকম হয়ে গেছে। আঙ্কেল মনে হয় আন্টিকে অনেক ভালোবাসতো। হ্যাঁ, এখনো বাসে। বুঝলাম, থাক, মন খারাপ করো না। আপনার এসব ইমোশনাল লাভ স্টোরি শোনার সময় আমার নাই। লাভ স্টোরি তো এখানেই শেষ স্যার, এরপর তো শুধু ট্র্যাজেডি। আজ পর্যন্ত কখনো কাউকে ভালোবাসিনি। এখন যখন ভালোবেসে ফেললাম তখন থেকে ওর হাসি, পাশে দাঁড়ানো মানুষগুলো, কেন যেন মনে হয় ওরা সবাই আমার জায়গা দখল করে নিচ্ছে। আজকে থেকে তোমার আমার কিছু কথা মেনে চলতে হবে। তুমি তোমার ওই ফ্রেন্ডসদের সাথে আর মিশতে পারবা না। মিশতে পারবো না মানে? ওরা আমার ফ্রেন্ড। ফ্রেন্ড হলেই হাক করবে, ইচ্ছা হলেই গালে টাচ করে দেবে। এমন কেমন ফ্রেন্ডস আমি বুঝলাম না। এক্সকিউজ মি, তুমি বুঝতে পারছো তোমার এই কথাগুলো কত লেম শোনাচ্ছে? ওরা আমার ব্যাচমেট, আর আমার ফ্রেন্ডস থাকতে পারে না? পারে না। তোমাকে আমার আর কিচ্ছু বলার নাই। হাত কেটে ফেলছো তুমি। কত শান্তি দিবা আমারে তুমি? কেমন মানুষ তুমি? ঐশী, তুমি আমার কল ধরো নাই কেন কাল রাতে? কার সাথে কথা বলছো সারা রাত? সুলতান, দিস ইজ টু মাচ। কি শুরু করছো এখানে? আমি সারা রাত তোমাকে কল করে যাবার, তুমি একটা রিপ্লাই পর্যন্ত করবে না। কি পাইছোটা কি? দিকে আসো। কি শুরু করছো তুমি এগুলা? কি শুরু করছি আমি? আমার একটা লাইফ আছে, আমার একটা ফ্যামিলি আছে। আরে আমি কি বলতেছি আর তুমি কি বলতেছো? আমার কল দেওয়ার সাথে তোমার ফ্যামিলি কানেকশন কি? আম্মু সারা রাত আমার পাশে, কিভাবে আমি তোমার কল ধরবো? আর আমার ফ্যামিলিতে কি চলতেছে তোমার কোনো আইডিয়া আছে? কি চলতেছে তোমার ফ্যামিলিতে? ট্রিপিক্যাল প্রবলেম, বিয়ে দিতে চাচ্ছে আমার। কি বলবো বাসায় আমি? আর তোমাকে যে বলবো তুমি কিছু করতে পারবা? পালাতে পারবো আমাকে নিয়ে? তোমাকে জিজ্ঞাসা করে কি লাভ? পারবো, পালাতে পারবো। কালি, তুমি স্টেশনে চলে এসো, আমি ওয়েট করবো তোমার জন্য। ওকে। ট্রেন কখন আসবে আমাদের? ঐশী, আমার
আমার তোমার সাথে কিছু কথা ছিল। এইসব কথা পরে হবে, আগে চলো তো। ট্রেন কোন দিকে আমাদেরটা? এখানে আমাদের ট্রেন নাই। তাহলে কখন আসবে? জানি না, কিন্তু আজ আসবে না। মানে কি? ঐশী, আমাদের এখন পালিয়ে যাওয়াটা ঠিক হবে না। তুমি কি মজা করতেছো আমার সাথে? দেখো, আমি এখন একদমই মজা করার মুডে নাই। মজা না, আমি সিরিয়াস। এখন এখন পালিয়ে গেলে তোমার আমার দুজনের লাইফটাই অনেক এলোমেলো হয়ে যায়। মনে হয় আমার আর একটু সময় প্রয়োজন। তুমি বাড়িতে ফিরে যাও, এসব নিয়ে না হয় আমরা পরে কথা বলি। ঠিক আছে, চলে যাবো আমি। কোনোদিন আর তোমার সামনে আসবো না। ওই মুহূর্তে প্রচন্ড মায়া হচ্ছিল আমার ওর জন্য। ভাবছিলাম ওর সাথে পুরোটা জীবন কাটিয়ে দিলে ক্ষতি কি। তবে যখনই ওকে ডাকতে যাব ঠিক তখনই। এই, তোর নাম নীরব না? না স্যার, আমি সুলতান। এই, চল চল, নিয়ে চল রে। স্যার, আমি কিছু করি নাই তো স্যার। স্যার, আমার ঐশীর সাথে কথা বলতে হবে স্যার, আমাকে ছেড়ে দেন, আমি নির্দোষ স্যার। চলো চলো, সিটিতে ড্রাগ সাপ্লাই করস, যুব সমাজরে নষ্ট করস, আবার বলস কিছু করস নাই। শালা তোদের কারণে এই দেশটা শেষ হয়ে যেতেছে। আর আমি কিছু করি নাই স্যার, আমি তো স্টুডেন্ট স্যার। চলেই খালি স্টুডেন্ট। রাখে স্যার, অবৈধ ড্রাগ সেবন বহন সহ যা যা আছে সব দিয়ে একটা কেস রেডি করতো। ওকে স্যার। শালা এবার ছেলে পোচাবো। কিরে, বাবা আসে নাই? কিরে, কি হয়েছে? হ্যাঁ, কি হবে? কারোর সাথে কথা বলতো না, ঠিক মতো খাওয়া দাওয়া করতো না। প্রায় 2 মাস আগে স্ট্রোক করছে। তুই এমন সিচুয়েশনে ছিলি, তাই তোকে জানানোর সাহস করতে পারিনি। আর ঐশী? ঐশীর বিয়ে হয়ে গেছে, যেখানে আছে ভালো আছে। হয়তো এতদিনে তোকে ভুলেও গেছে। ওর সাথে কি একবার দেখা করা যাবে? আমি কোনো কথা বলবো না, জাস্ট দূর থেকে দেখবো রে, ব্যাস। নেক্সট উইক আমাদের ব্যাচের কয়েকটা ডিপার্টমেন্টের রিউনিয়ন, অনেকেই আসবে, হয়তো ঐশীও আসবে। তুই চাইলে ওর সাথে দেখা করতে পারিস। পরে আমার মনে হয় না ওর সাথে দেখা করা ঠিক হবে। ঐশী, ভাইয়াকে দেখে মনে হচ্ছে অনেক রোমান্টিক। তা বিয়ের পরে এত রোমান্টিক হয়েছেন নাকি তার আগে থেকেই? আসলে আমি বেশ কয়েক বছর অস্ট্রেলিয়াতে ছিলাম, তবে 4 বছর রিলেশনশিপের পরে যেহেতু বিয়ে, রোমান্স তো থাকবে। কি বললেন আপনি? 4 বছরের রিলেশনশিপ মানে? এই, কে ভাই, কে তুমি? ঐশী, তুমি কিছু বলতেছো না কেন? 4 বছরের রিলেশনশিপ মানে কি? আমি কি ছিলাম তাহলে? হ্যাঁ, ঐশী, কেই ছেলে? জানি না আমি, কিভাবে বলবো আমি? এই ব্রো, সরি, ওর একটু প্রবলেম আছে। আমি এই লোকটা কি বলতেছে তুই জানিস? দোস্ত, বলতেছে 4 বছরের রিলেশনশিপ মানে কি? দোস্ত, আরে কি বলতেছে? আরে ও আমাকে চিন্তাছে না, আজব। চল। আরে সেদিন কিছু বলতে গিয়ে ওকে বলতে পারি নাই। তোর সাথে ওই ইনসিডেন্টটা না হইলে অনেক কিছু অন্যরকম হইতে পারতো। বাট অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, রাইট? সুলতানের অ্যারেস্ট কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, সবকিছু প্রি প্ল্যান করা ছিল। আর যতক্ষণ আমি সবকিছু জানতে পারি ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। কি হয়েছে? তোমার মন খারাপ কেন? সুলতান ছেলেটার জন্য খারাপ লাগছে, একটু বেশি বেশি হয়ে গেছে। তুমি তো বলছিলে ছেলেটাকে নাকি তোমার লাইফ থেকে সরাতে পারছো না। কি করব, ওর সাথে তো মজা করতে করতে রিলেশনশিপে চলে গেছিলাম। এদিকে রাফাতের সাথে অলমোস্ট 4 বছরের রিলেশনশিপ। কিছুদিনের মধ্যেই অস্ট্রেলিয়া থেকে চলে আসবে। এর মধ্যেই যদি সুলতানকে না শোনাতাম, রাফাত আসলে কি অ্যান্সার দিতাম আমি? সেদিন যখন ঐশীর মুখ থেকে কথাগুলো শুনছিলাম, নিজেকে বিশ্বাস করতেই কষ্ট হচ্ছিল। আর ততক্ষণে তোমার জন্য কিছু করারও ছিল না আমার। ভালো তো আমিও বাসতাম তোমাকে, কিন্তু তুমি তো ভুল মানুষকে ভালোবাসো সুলতান। হ্যালো, তাড়াতাড়ি আসো, আমার একা একা ভয় লাগছে। সুলতান, তুমি? এখন চিনতে পারছো? তখন তো চিনতে পারছিলে না, ভুলে গিয়েছিলে। পারবে না, ভুলতে দেব না। যে নরকের খেলা তুমি আমার সাথে শুরু করেছিলে তার শেষটা আমি করব। সুলতান, থামো, কি করতেছো তুমি? আজকে থেকে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত কাউন্ট করতে থাকো, কারণ এবার তোমার নরকে যাবার পালা। তুমি আসছো, চলো। হাতে কি হয়েছে? আরে আসছিলাম, হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল আসে। কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে একটা গাড়ি এসে লিটারেলি ধাক্কা দেয়। কি একটা দেশে বাস করি যেখানে আমাদের লাইফে কোনো সেফটিই নাই। আচ্ছা যাও, ফ্রেশ হও। ওকে। হ্যালো, কে বলছেন? আমি রাফাতের বন্ধু, শুনলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, সব ঠিক আছে তো ভাবি? হ্যাঁ, সব ঠিকই আছে, ব্যান্ডেজ করে আসছে, তেমন কিছুই হয়নি। করিনি তাই হয়নি, করলে আজ আর বেঁচে ফিরতো না। মানে? হ্যালো, কে?
যে ভাবছো ঠিক সে বলেছিলামই তো, এবার তোমার নরকে যাবার পালা। দেখো, এভাবে চলতে পারে না, এভাবে আমি আসতে পারবো না। আমাদের একটা সলিউশন করা উচিত। বলো কি বলতে চাও? সুলতান, আই এম সরি। আমি তখন বুঝতে পারছিলাম না কি করব, কিন্তু এখন এসব আতঙ্কে আমি থাকতে পারছি না। তুমি তো আমায় ভালোবাসতে, প্লিজ মাফ করে দাও। তুমি আমার সাথে চিট করতে পারলা কিভাবে ঐশী? চাইলেই কি এত সহজে ভুলে যাওয়া যায়? আমি তোমাকে মাফ করতে পারবো না ঐশী। আমি জানতাম তুমি আজকে আমাকে মেরে ফেলবা। জানতেই যখন তাহলে আসছো কেন? এটা দেখতে যে আমি যাকে এত ভালোবাসতাম সে আমার চোখের থেকে তাকিয়ে কিভাবে আমায় মেরে ফেলতে পারে। তারপর 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 আর কি, ছেলেটা মারা গেল, ঐশী চলে গেল, ব্যাস কাহিনী শেষ। দি এন্ড। কিছু একটা মিসিং মনে হচ্ছে। কোনো সমস্যা নেই, আমার কাহিনী আমি চেঞ্জ করে দেব। এন্ডিংটাই কি মিসিং লাগছে বলো তো? ছেলেটা তো বলেছিল এবার মেয়েটা নরকে যাবার পালা, কিন্তু মেয়েটা তো কিছুই হলো না। কে বলেছে কিছু হয়নি? তোমাকে আমি মাফ করতে পারবো না ঐশী। এটা কি হলো? ছেলেটা কিভাবে মেয়েটাকে মেরে ফেললো? ছেলেটা তো মেয়েটাকে ভালোবাসতো। তাহলে ছেলেটার কি করা উচিত ছিল? ক্ষমা করে দিয়ে আরেকটা সুযোগ দিয়ে সবকিছু নতুন করে শুরু করা উচিত ছিল। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, তারপর ভাবলাম শিরক তো সৃষ্টিকর্তাও মাফ করে না, আর আমি তো সামান্য ইনসান, আমি করি কি করে? মানে মানে এবার তোমার নরকে যাবার পালা। সুলতান, 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 সুলতান যেও না, সুলতান, সুলতান যেও না। আমায় কইরা গেলি পর, তুই বাঁধলি নতুন ঘর। লজ্জা লাগে না আপনার? তুই দুইটা মারার করছেন, এবার আর বাঁচতে পারবেন না। স্যার, একজন লোক আসছে আপনার সাথে দেখা করার জন্য। কে আসছে দেখা করার জন্য? কে? সুলতান আমাদের ক্লায়েন্ট, আর এটা সুলতানের পেল অর্ডার। বেল পেপার সব ভালো করে চেক করে দেখেন। ওর বেরোনার? কিন্তু ওর তো বেরোনোর কথা না, ও তো একটুকে নিজের মুখে স্বীকার করছে ও দুজন মানুষকে খুন করছে। কোন প্রমাণ আছে স্যার? আর আমার ক্লায়েন্ট তো এরকম গল্প অনেকেই শোনায়, আর এটা তো পুরো দেশ জানে। আপনি জানেন না স্যার? তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না সুলতান। জন্ম মৃত্যু তো সৃষ্টিকর্তার হাতে, তবে তার ইচ্ছা এবার তো নরকে যাবার পালা। বুঝাইল তোর আমায় কইরা গেলি পর। স্যার, আপনার জন্য আমার ছেলের জীবনটা আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে। আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। যদি এই অদমকে কোনোদিন প্রয়োজন মনে করেন স্যার, আমাকে অবশ্যই স্মরণ করবেন। আমি আমার জীবনকে ধন্য মনে করব। আমায় কইরা গেলি